ইতিমধ্যে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবরা। গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে 2-2 গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলে পরাজিত করে ফয়সাল মোর্শেদরা। আজ সোমবার পুরো দল রিকভারি সেশনে অংশ নেয়। ভারত থেকে দলের ডিফেন্ডার মিঠু চৌধুরী ভালো ফুটবল খেলে ফাইনালে ওঠার লক্ষ্যের কথা জানান। তিনি বলেন, তো গতকালকে আমাদের একটা ম্যাচ ছিল, ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ভুটানের সাথে। তো আমরা 3-0 গোলে জয়লাভ করি, সেমিফাইনাল উঠি। তো আমাদের এখন টার্গেট সেমিফাইনাল ম্যাচ কিভাবে ভালো করে ফাইনালে যাওয়া যায়। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হচ্ছে তা এখনো নিশ্চিত নয়। এর জন্য বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে দুই গ্রুপেরই শেষ ম্যাচের দিকে। মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচে যদি মালদ্বীপ 3 গোলের বেশি ব্যবধানে জিতে তবে বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হবে। সেক্ষেত্রে বি গ্রুপের চ্যাম্পিয়নের সাথে মুখোমুখি হতে হবে ফয়সালদের। আর যদি বাংলাদেশ গ্রুপের সেরা দল হয় তখন বি গ্রুপের রানার্স আপ দলের সাথে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে তাদের। বি গ্রুপ থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন এবং নেপাল গ্রুপ রানার্স আপ হওয়ার সম্ভাবনা বেশি, যদিও এই দুই দলের মধ্যকার ম্যাচেই বিষয়টি নির্ধারিত হবে। তবে প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের ফুটবলাররা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে যেতে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। ডিফেন্ডার মিঠু চৌধুরী বলেন, তো সেমিফাইনালে প্রতিপক্ষ যায় আসুক, আমরা আমাদের মতন প্রস্তুতি নিতেছি। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, তো কোচ আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে তো সেভাবে আমরা কাজ করেছি। আমরা সেমিফাইনালের জন্য প্রস্তুত। বাংলাদেশ দলের ম্যানেজার জালাল উদ্দিন দলের ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান। আগে সেমিফাইনাল জয় করে তবেই ফাইনাল নিয়ে ভাবতে চান তিনি বলেন, আমরা এখন ম্যাচ বাই ম্যাচ নিয়ে প্ল্যান করতেছি। আমাদের টার্গেটে এখন ম্যাচ বাই ম্যাচ। আমাদের পরবর্তী সেমিফাইনাল নিয়ে আমরা এখন ভাবতেছি, ওইটা নিয়ে আমাদের মেন টার্গেট। তারপর আমরা চিন্তা করবো ফাইনাল নিয়ে। আগামী 16 মে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ দল। শোয়েব শামস, অফসাইড।